গুড মর্নিং সোমনাথ। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। তো আমরা এখন 5টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি। আমরা কিসের জন্য? আমরা সূর্যোদয় দেখার জন্য। গুড মর্নিং সবাইকে। আজকে 16ই আগস্ট, রবিবার। আজকে আমাদের এখান থেকে চেক আউট, কিন্তু আমরা সব থেকে যেটা বিগেস্ট অপরচুনিটি সেটা মিস করতে চাইনি। এবং এই যে আমরা কালকে আপনাদের যে এই ঝাউবনের এক রকমের রূপ দেখিয়েছি, আজকে এর রূপটা পুরোটাই অন্যরকম। সদ্য সূর্যোদয় হবে এবং আকাশের রংটা শুধু দেখুন, দুর্দান্ত। তো আমি আর সোমনাথ এখন যাচ্ছি এই যে নির্জন সমুদ্র সৈকত, তার সূর্যোদয় দেখতে। এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া যে এরকম একটা নির্জন সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখব। এবং গতকাল রাত্রিবেলা আমরা কিন্তু একবার এখানে এসেছিলাম, কিন্তু আমি ভিডিও কালকে করতে পারিনি। তার কারণটা হচ্ছে যে এখানে তো কোনো লাইটের ব্যবস্থা নেই, আর ফোনের ফ্ল্যাশে অতটা ভালো করে ভিডিও মানে ক্ল্যারিটি আসতো না, সেই কারণে আমি আর করতে পারিনি। কিন্তু নিজের চোখ থেকে মানে চোখে যেটা আমরা যেটা দেখেছি বা আমরা যেটা অনুভব করেছি, এই যে সমুদ্রের যে গর্জন বা ঢেউ, আমি প্রত্যেককে বলবো, আমার দর্শককে যারা আমার এই ভিডিও দেখে এই দুবলাগড়িতে আসবেন, তারা কিন্তু অবশ্যই নাইট ওয়াক একটা করবেন। কি সোমনাথ? একটা নাইট ওয়াক কিন্তু অবশ্যই করবেন, কারণ রাতে আমরা যখন এসেছিলাম তখন তো দেখাবো কি, তখন তো জাস্ট আমরা জায়গাটার ফিল নিতেছি। এই যে এখন জঙ্গলে যে দৃশ্যটা আপনারা দেখছেন, এই যে গাছের ফাঁক থেকে এই যে আকাশের নীলচে আভা, এই যে যেটা দেখা যাচ্ছে একটা নীল আভা, এর মানেই হচ্ছে যে সূর্যি মামা আর কিছুক্ষণ পরেই উদয় হবেন এবং আমরা তাকে সাক্ষাৎ দর্শন করব। সমুদ্র ছোটবেলা থেকে আমি ভীষণ ভালোবাসি। সমুদ্রের মানে সমুদ্রে এলে একটা অদ্ভুত একটা অনুভূতি হয়। সমুদ্রের মনে হয় যে এরকম একটা নির্জন সমুদ্র সৈকতে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আচ্ছা সোমনাথ, এই যে আমরা এত দূর থেকে এখানে এসেছি, এই যে তোর শহরের কোলাহল থেকে এই জায়গাটা একদম পুরো পুরো একদম টোটালি ডিফারেন্ট। এই ব্যাপারটা কিন্তু আমার বরাবরই অদ্ভুত প্রিয়, যেখানে লোকজন কম। আর এটা তো একদমই মানে পুরো সেরকমই জায়গা। দীঘাপুরি তো অনেকবার গেছি, দীঘাপুরি আমরা অনেকবার গেছি এবং ভালো লাগে না, লেস ক্রাউডেড প্লেসই আমাদের পছন্দ। এখানে কালকে রাতে আমরা যখন এলাম, আমরা তো দুজন আসছিলাম প্রথমে, বাট তারপরে আমাদের দেখা দেখি আরো 3জন দাদারা যারা আমাদের ওখান থেকে এসেছেন তারাও আমাদের সাথে এলো। তো এত ভালো লাগলো যে আমরা 5জন ছাড়া বিচে কেউ নেই, গোটা দুবলাগড়ি বিচে। এবং ওই যে অনুভূতিটা, এটা আমি ভিডিওতে আপনাদেরকে বলে আমি তার মানে এক্সপ্লেন করতে পারবো না। আমরা দুপুরে এসেছি এখানে প্রথম, মানে আলো একটু দূরে, হ্যাঁ অনেকটাই দূরে, আলো থাকতে থাকতে সমুদ্রের অনুভূতিটা একরকম। আর যখন আমি আপনাদেরকে দিনের আলোতে যখন দেখিয়েছি তখন কিন্তু সমুদ্র অনেক দূরে, তখন সমুদ্রে ভাটা চলছে। কিন্তু রাতে যখন আমরা এসছিলাম তখন একদম জোয়ারের সময়, একদম সমুদ্র। তো তার যে অনুভূতিটা সেটা একদমই ডিফারেন্ট। সমুদ্রের যে গর্জন, যে আওয়াজ, অসাধারণ লাগছে রে। এই যে জঙ্গলের এই যে নীলচে আভাটা, টুয়ালাইট। ভোর হলো, দোর খোলো, এবার সূর্যি মামা ধীরে ধীরে উদয় হবেন এবং আমরাও চলেছি সেই দিকেই। এই সময়টা তো ভাটা চলে, এই সময়টা তো ভাটা চলে। বললো 8টা, হ্যাঁ, এখন তুই সমুদ্রের বিচে তোকে বসে রিল্যাক্স করতে হবে। এখানে একটা ওই দেখ মাছ ধরছে, দেখ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মেঘলা কি বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে মেঘলাই, মনে হচ্ছে মেঘলা। মাছ ধরছে,
পার্টি করছে, এদিকটা কয়েকটা লোক আছে, এদিকে আমাদেরকে বসতে হবে। পরিষ্কার জায়গা দেখে আমাদের বসতে হবে। গাছের গুড়ির ওখানটা যত গুড়িটার উপর যদি বসা যায়। কাল দিনের বেলা যখন এসেছিলাম, কালকে মানে বিকেলে খাওয়া দাওয়ার পরে, তখন অন্যরকম একটা লাগছিল। এখন তার সমুদ্রে মানে এখন এই বিচটার অন্যরকম একটা। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটা। তো এখানে এরকম গ্যালাক্সি রিসর্টের এরকম বসার জায়গা, এখানেও একটা ক্যাম্প আছে গ্যালাক্সি রিসর্ট। তো আমরা এখানেও ফোন করেছিলাম, কিন্তু এখানে আমরা কোনোভাবে অকুপেন্সি পাইনি, আমরা বুকিং পাইনি। আচ্ছা সোমনাথ, এবার একটা কথা বল, এই যে আমরা সূর্যোদয় দেখতে এসেছিলাম, তো আমরা সানরাইজটা তো দেখতে পেলাম না যেহেতু আজকে মেঘলা বলে, কিন্তু এই যে তোর এই যে বিস্তীর্ণ যে সমুদ্র তট, এখন ভাটা চলছে, কিন্তু ভালোই লাগছে সকালটা এখানে সময়টা কাটাতে, ভালোই লাগছে। আমরা সূর্যোদয় তো অনেক দেখেছি, মানে ভোরবেলা আমরা সমুদ্রে দেখিনি। এটা একটা আমাদের মর্নিং ওয়াকও হয়ে গেল, আর একটা সমুদ্রের ধারে অনেকটা লং ওয়াক, মর্নিং ওয়াক, দারুণ লাগলো। পাখিগুলো দেখা, এরকম প্রত্যেকটা ক্যাম্পই এখান থেকে এরকম ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে। তবে হ্যাঁ, একটা জিনিস এখানে যেটা আমি দেখছি, বিচটা মানে অনেকে না এসে এখানে যারা, আমি সবসময় আমার ভিডিওতে বলি যে যেখানেই যাচ্ছি সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের, তো কি, কিন্তু এখানে মানুষ বড্ড জায়গাগুলোকে নোংরা করে রাখছে, যেটা মানে আমাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করে। কারণ যদি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে বেশি বেশি করে মানুষ এখানে আসবে এবং মানুষের এই জায়গাটার প্রতি আকর্ষণ বাড়বে, আর কিছু না। কিছুক্ষণ আগে এখানে কয়েকজন মাছ ধরতে ওই দূরে গেছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন দূরে অনেকে হাঁটতেও গেছে, আবার অনেকে মাছ টাছ ধরতেও গেছে। সব মিলিয়ে সকালের সময়টা খুব দারুণ কাটলো আজকে। আমরা মূলত এখানে এসেছিলাম স্পেশালি সানরাইজটা দেখবো বলে, কিন্তু আকাশটা মেঘলা আছে আজকে, মানে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। তো আমরা এবার ব্যাক করছি আমাদের রিসর্টে, কারণ আমাদেরকেও ফ্রেশ হতে হবে। আমাদের আজকের ফেরার ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, যেটা বালাসোর মানে স্টেশন থেকে ছাড়বে 5:10, আর আমরা হাওড়াতে ওটা অ্যারাইভ করবে 8:30, সন্ধ্যে 8:30। তো সেটা আমাদের বুক করা আছে, আমরা গতকাল তৎকালে কেটেছি, কারণ টিকিটের যা অবস্থা ছিল তাতে তৎকাল ছাড়া আমাদের কাছে অন্য কোনো রাস্তা ছিল না। একটু বেশি টাকা দিয়ে আমাদেরকে কাটতে হয়েছে, কারণ আমাদেরকে আজকেই বাড়ি ফিরতে হবে, আমাদের মানডে থেকে আবার আমাদের ওয়ার্ক লাইফ শুরু হয়ে যাবে। তো কেমন লাগলো, আর আমরা এখান থেকে আজকে বেরিয়ে আমরা কিন্তু কিছু সাইট সিন কভার করব এবং সেগুলো থাকবে আমার এই পুরো ভ্লগে। আর আমার ভ্লগ যাদের ভালো লাগে তারা প্লিজ আমার এই ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমার ভিডিও। আমি চেষ্টা করি যে কর্মজীবনের ফাঁকেও আমি আপনাদেরকে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে কিছু নতুন নতুন জায়গার সন্ধান দিতে, যে জায়গাগুলোতে আপনারা খুব কম খরচে এবং 1 থেকে 2 দিনের ছুটিতে গিয়ে সময় কাটাতে পারবেন।
এখন ভাটা চলছে বলে আমি আপনাদের হয়তো সমুদ্রের সেই ভিউটা দেখাতে পারছি না, কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা নিঃসন্দেহে বসে 4 থেকে 5 ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়, তাতে কোনো সন্দেহ নেই। এরকম বিস্তীর্ণ ঝাউবন চারিদিকে, আর আমি গুগলে সার্চ করছিলাম, আমি দেখছিলাম যে হাই টাইড কখন, মানে জোয়ারের সময় কখন, তো সেটা দেখলাম ওই বেলা 12টা 12:30টার সময় জোয়ারের সময় আছে, কিন্তু তখন তো আমরা থাকবো না, আমাদের চেক আউট করে আমরা বেরিয়ে যাব হচ্ছে 9টায়, আমরা ব্রেকফাস্ট করে 9:30 থেকে 10:45টার মধ্যে আমরা বেরিয়ে যাব, কারণ আমরা বেরিয়ে সাইট সিন করতে 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 আমরা একদম বালাসোরে গিয়ে পৌঁছাবো। তো আপনাদেরকে আমার ভিডিওতে এবার একটা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই, যেটা আপনাদের এরপরে কাজে লাগবে যদি আপনারা দুবলাগড়ি আসেন। প্রথমত, আপনারা যদি এই হোয়াইট ওশান ওয়েভস মানে ওয়াও ইকো রিসর্টে আসেন, আপনাদের প্রথমেই আগে মাথায় রাখতে হবে, আমি আগেও বলেছি যে এখানে কিন্তু আপ টু দ্য মার্ক অ্যামিনিটিস বা ফেসিলিটিস কিন্তু নেই। এখানে হয়তো আপনাকে অনেক কিছু বলে ওদেরকে কাছ থেকে আনাতে হবে, যেমন ধরুন রুমে হয়তো আপনি দেখলেন সোপ নেই, সোপটাকে আপনাকে বলে আনাতে হবে। এবং আমি একটা জিনিস দেখলাম যে আমি এন্ড মোমেন্টে আমি কোনো রকমে এখানে একটা সুইচ টেন্ট অ্যাভেলেবেল পেয়েছি, কিন্তু আমার একটা সামহাও মনে হয় যে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে গেস্টের কি ডিমান্ড কি নিড সেটা আমার মনে হয় প্রপার্টি ওনারকে বোঝা উচিত। তো এখানে যে প্রপার্টি ওনার আছেন, ওনার নাম গোকুলানন্দ, কিন্তু আমি ওনাকে কোথাও দেখতে পেলাম না, ওনার সাথে আমার ফোনেই কথা হয়েছে। তো এখানে যে দুজন স্টাফ আছে, এদের একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেমও আছে, মানে বাংলা বললে হয়তো আপনি বলবেন অনেক দেরি করে বুঝবে, একটা ভাষার একটা সমস্যা থেকেই যায়। তো সেটাও কোনো ব্যাপার না, কিন্তু আমার মেন যেটা আমার ভালো লাগলো না সেটা হচ্ছে যে এদের হসপিটালিটিটা, মানে সব কিছু আর কি ভীষণ ক্যাজুয়ালি, মানে একটা গেস্টদেরকে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়ার মতো একটা ব্যাপার। তো সেটা আমার মনে হয় না কোনো প্রপার্টি পক্ষে এটা ভালো, তার আগামী ব্যবসার জন্য ভালো। আর অফবিটে আমি আপনাদেরকে এখন যে গ্যালাক্সি রিসর্ট যেখানে আছে, এখানে এছাড়াও অনেক ভালো ভালো প্রপার্টি আছে, প্রিমিয়াম প্রপার্টি আছে। আপনারা পার নাইট 1000 থেকে 3000 4000-এর মধ্যে আপনারা ভালো ভালো প্রপার্টি পাবেন, এরকম সুন্দর বিচও পাবেন, সেখানে আপনারা সময় কাটাতে পারবেন। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে অটোর কিন্তু এখানে একটা বড় সমস্যা, এখানে ট্রান্সপোর্টের একটা বড় সমস্যা। মানে আমরা যেভাবে এলাম, আমাদের এই প্রপার্টি ওনার, মানে যার সাথে আমাদের কথা হয়েছে, তিনি ওনার না ম্যানেজার আমি এখনও জানি না। এবার ব্যাপারটা হচ্ছে যে আপনি নিজে থেকে অটো করতে পারবেন না বা কোনো ট্রান্সপোর্ট, কারণ বালাসোর থেকে এত দূরে আসার জন্য আপনার থেকে অনেক টাকা ভাড়া চাইবে। তো আমাদেরকে কালকে যেভাবে আমরা এসেছিলাম, আমাদের সাথে আরও 3 জন ছিল, আমরা শেয়ারে এসেছিলাম, টোটাল 900 টাকা ছিল, 500-400 ভাগ করে আমরা এরকমভাবে দিয়েছিলাম যে আমরা দুজনে কিছুটা টাকা দিলাম আর বাকি 3 জন কিছুটা টাকা দিল, এইভাবে আমরা এখানে পৌঁছে গেছি। আর এখানে কিন্তু আপনাকে প্রপার্টি থেকেই আপনাকে ট্রান্সপোর্ট নিতে হবে, কারণ আপনি আলাদা করে কিছু করতে পারবেন না, কারণ এগুলো এতটাই আউটস্কার্টে, এতটাই অফবিটে, এখানে কিন্তু হাতের কাছে কিছু নেই, মানে আপনি বেরিয়েই কোনো অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড পাবেন না, ঠিক আছে? আর এরা এখানকার যারা মানে স্থানীয়, তারা এটা পুরোপুরি এটার মানে আমি একদম সহজ বাংলায় বলবো ফায়দাই নিচ্ছে, যে যারা বেড়াতে আসে তাদের কাছ থেকে এনি অ্যামাউন্ট অফ মানি তারা ডিমান্ড করতে পারে, এবং আপনাদের কিন্তু যথেষ্ট দরদাম করে তাদের সাথে কিন্তু ডিল করতে হবে, কারণ দরদাম না করলে কিন্তু ঠকার সম্ভাবনা প্রবল। তাই জন্যে আমি একটা অটোর নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাকে ফোন করবেন, কিন্তু অবশ্যই দরদাম করবেন। আর বাদবাকি আজকে আমরা যখন সাইট সিনে বেরোবো, আমরা যদি কোনো অবস্ট্যাকলস ফেস করি সেটাও আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আমরা বৃষ্টির মধ্যে আরেকবারও বেরিয়ে পড়েছি, কিন্তু বেরিয়ে পড়েছি এই কারণেই, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা চেক আউট করার জন্য তৈরি, কিন্তু যা বৃষ্টি এই দুবলাগড়িতে হচ্ছে, আমরা ভেবেছিলাম নদী পার হয়ে ঠিক যেভাবে এসেছিলাম ঠিক সেভাবেই আমরা ফিরবো, কিন্তু সেটা সম্ভব নয়, আমাদের এখান থেকেই ডাইরেক্ট অটো করতে হলো। এবং এখানকার অটোওয়ালারা, একটা জিনিস আমি আমার ভিডিও দেখে যারা আসবেন, আমি একটা জিনিস বলে দিচ্ছি আপনাদের, এখানকার অটোওয়ালারা কিন্তু প্রচুর টাকা ডিমান্ড করে,
মানে দে আর ইনহিউম্যান, মানে তাদের কাছে শুধু কতক্ষণে প্যাসেঞ্জারকে টাকা নিয়ে তার জায়গায় নামিয়ে আবার অটো নিয়ে অন্য প্যাসেঞ্জার ধরতে যাবে, মানে তাদের কাছে জাস্ট দে আর মানে বিজি টু মেক মানি, আর তাদের কাছে কোনো রকম কোনো ব্যাপার নেই। তো আমরা অনেক দর দাম করে একটা জায়গায় এসে আমরা এখান থেকে আজকে ডাইরেক্ট বালাসোর যাব। আমাদের বালাসোরে নামাবে 750 টাকা নেবে, আমরা 5 জন আছি। আর বালাসোর থেকে আরেকটা অটোর সাথে আমাদের কথা হয়েছে, সেই অটো আমাদেরকে লোকাল সাইট সিন করাবে। তো কিভাবে আমরা সাইট সিনগুলো কভার করি সমস্ত ভিডিওতে শেয়ার করব। আর এই এর আগে সকালবেলা যখন ভিডিও করেছিলাম, সরি মাইক্রোফোনটা কানেক্ট করতে পারছি না বৃষ্টির জন্য, যদি সাউন্ডে কোনো প্রবলেম হয় দয়া করে মার্জনা করে দেবেন। আমরা মানে আমি, আমার বন্ধু সোমনাথও এসেছে, আমরা শুধুমাত্র এই সমুদ্রের ভিউটা আপনাদের সাথে শেয়ার করব বলে আমি আবার এলাম। কারণ এই যে ভিউটা, সমুদ্রের এই ভিউটা দেখাবার জন্যেই আমি মানে মুখিয়েছিলাম যে এই যে সমুদ্রের যে আসল যে চেহারা, যেটা গতকাল রাতে আমরা এসে এখানে দেখেছিলাম, কিন্তু লাইটের কারণে আমরা মানে এখানে কোনো লাইট নেই, আর অন্ধকার বিচে আমি আপনাদেরকে ব্লগে কিছু দেখাতে পারবো না বলে আমি কোনো শ্যুট করতে পারিনি। এই হচ্ছে দুবলাগড়ি বিচের সমুদ্রের আসল সৌন্দর্য। এই অসাধারণ সমুদ্র, আপনারা চাইলে এখানে এসে আপনারা স্নান করতে পারেন। এখানে বিচ পুরো ফাঁকা নির্জন একটা বিচ, এখানে চাইলে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারেন। যখন সকালবেলা, যখন ভোরবেলা একদম এসেছিলাম সানরাইজ দেখার জন্য, তখন ভাটা চলছিল, লো টাইড ছিল, এখন হাই টাইড, তাই জন্য সমুদ্রের এই অসাধারণ রূপটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি। তবে বেশিক্ষণ সময় আমরা এখানে কাটাতে পারবো না, কারণ অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে ওয়েদারও খুব খারাপ, আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা অটোর জন্য চেষ্টা করছি, আমরা অটো করে এখান থেকে সোজা বালাসোর যাব, সেখান থেকে আমাদের কিছু সাইট সিন আছে। তাই যাওয়ার আগে আপনাদের সাথে এই সমুদ্রের সুন্দর ভিউটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এলাম। কিরে, কেমন লাগছে? সুপার সুপার। বৃষ্টির মধ্যে আমি বলি চল ছাতা নিয়ে হলেও যাবো, ছাতা নিয়ে আমরা এসেছি।